ওয়াসাল্লামের সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে মক্কা পরিত্যাগ করে মদিনা গেলেন, আল্লাহর নবী মদিনায় যতদিন থাকলেন ততদিন পর্যন্ত অর্থাৎ 9 বছর ধরে আল্লাহর নবী কুরবানি পেশ করেছেন। আমরা হলাম তারই অনুসারী, তাই আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আল্লাহর বিধানকে মানতে গিয়ে আমরাও কুরবানি করি। আর কুরবানি করা শুধু ইসলামে নয়, বরং সমস্ত ধর্মে কুরবানির নিয়ম পাওয়া যায়। সমস্ত ধর্মের কুরবানির নিয়ম পাওয়া যায়, বিভিন্ন রূপ দিয়ে তারা কুরবানি করে থাকে, আমরাও কুরবানি করে থাকি। সুতরাং কুরবানি শুধু আমাদের ইসলাম ধর্মের বৈশিষ্ট্য, একথা কোথাও কেউ প্রমাণ করতে পারবে না। তাই আমরা কুরবানি করব। কিন্তু ভাই আমার, কুরবানির প্রথম শর্ত হচ্ছে ইখলাস। আপনি কুরবানি করবেন মাংস খাওয়ার জন্য, আপনি নিজেকে সমাজে বড় দেখার জন্য তা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কুরবানির মাংস, রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় তোমার আত্মা, তোমার অন্তর, তোমার ইখলাস। তোমার অন্তরে তুমি কি গেছেছ, তুমি কি উদ্দেশ্যে কুরবানি দিচ্ছ? কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে না, কাউকে ছোট করার উদ্দেশ্যে না, কাউকে অন্যকে প্রতারণা করার উদ্দেশ্যে না, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। সুতরাং প্রথম শর্ত আপনাকে হতে হবে কি, কুরবানির উদ্দেশ্য যে আল্লাহ এই কুরবানি আমার নবী করেছেন, আমরাও করছি, আল্লাহ তুমি কবুল করে নাও, গ্রহণ করে নাও। মাংস খাওয়ার উদ্দেশ্য নয়, এটা আমাদের উদ্দেশ্য নাই। আল্লাহ রাব্বুল কোরআন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। নবী বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি কুরবানি পেশ করছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং আপনার কুরবানির প্রথম শর্ত হচ্ছে আপনাকে ইখলাসের সাথে কুরবানি পেশ করতে হবে। দ্বিতীয় শর্ত কুরবানি হচ্ছে কি, কুরবানি সব পশুর হয় না, কুরবানি সব পশুর হয় না। আল্লাহ রাব্বুল কোরআনে বললেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কুরবানির জন্য বাহিমাতুল আনআম হতে হবে। বাহিমাতুল আনআম মানে হলো 3 প্রকার জানোয়ার। চতুর্থ প্রকার জানোয়ার কুরবানি হবে না। 1 নম্বর মিনাল ইবিল, আপনাকে উটের মধ্যে কুরবানি হতে হবে। উটের কুরবানি জায়েজ। পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, ফিমেল ম্যাসকুলিন উভয় জেন্ডারের কুরবানি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নাভি কিংবা বলদ, মুযাক্কার মুআন্নাস, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ উভয়কে কুরবানি হবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হবে ছাগল। ছাগল যেগুলো প্রকারভিদ, সমস্ত ছাগল আল্লাহর কাছে কুরবানির জন্য গ্রহণ হবে। সুতরাং 3 প্রকার জানোয়ার ছাড়া, চতুর্থ জন্তু ছাড়া চতুর্থ প্রকার জানোয়ার কোন কুরবানি হয় না। একটা হলো উট, গাভীর কিংবা ছাগল। ছাগল যতগুলি নিয়ম আছে। 3 নম্বর শর্ত হলো কুরবানির এই 3 প্রকার জানোয়ার বললাম, চতুষ্পদ বললাম, এই 3 প্রকার চতুষ্পদ সবই কুরবানি হবে তা না, বরং এদের মধ্যে ওইগুলোরই কুরবানি হবে। চতুর্থ নম্বর শর্ত হলো যে এর একটা সীমা রেখা আছে, একটা বয়স আছে, যে বয়স পূর্ণ হয়ে গেলে পরে কুরবানি হবে, আর তার কুরবানি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান। তোমরা এই চতুষ্পদ 3 প্রকার জানোয়ারের মধ্যে থেকে সেইগুলোকে কুরবানি করবে যার দাঁত বেরিয়ে গেছে, দাঁতা হয়ে গেছে, অর্থাৎ সে মায়ের দুধের দাঁতে থাকে, সেই দাঁত যখন ঝরে পড়ে যায়, যখন নতুন দাঁত চলে আসে, সেই দাঁত না আসলে পারে কুরবানি হবে না। অনেক লোক প্রশ্ন করে, মাওলানা সাহেব আমার বাড়িতে ছাগল পুষি, 1 বছর হয়ে গেছে, দাঁত আসেনি, কুরবানি হবে না? পরিষ্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা তাযবাহু ইল্লা মুসিন্না। দাঁতা চতুষ্পদ জানোয়ার ছাড়া কুরবানি হবে না। ছাগল সাধারণত 1 বছর কাটার পরে 2য় বছরে যেতে যায়। গাভী সাধারণত 2 বছর কাটার পরে 3য় বছরে দাঁত যেতে যায়। উট 5ম বছর কেটে যাওয়ার পরে 6ষ্ঠ বছরে যখন সে প্রথম করে তখন তার দাঁত এসে যায়। সুতরাং চতুর্থ শর্ত হলো দাঁতা হতে হবে। বা 5ম শর্ত হলো যে এই 3 প্রকার চতুষ্পদের মধ্যে সব চতুষ্পদের কুরবানি হবে না, ত্রুটি মুক্ত হতে হবে। 4
প্রকার যদি কোন জানোয়ারের চতুষ্পদ থাকে তাহলে তার কুরবানি হবে না। এক নম্বর হলো কি আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, সেই এক আওয়ার বলা হয় আরবি ভাষাতে এক চোখের কানাকি। দুই চোখের কানা হলে তাকে বলা হয় আমিয়া, অন্ধ। এক চোখের কানাকে বলা হয় আওরা। সেই চতুষ্পদ তিন প্রকারের মধ্যে সেই চতুষ্পদ যার একটি চোখ কানা হয়ে গেছে আর সেই কানাটা প্রকাশ্য ভাবে দেখতে পাচ্ছি। প্রকাশ্য দুই প্রকার, একটা হলো কি চোখটা কানা হয়ে গেলে পরে অনেক চোখ ভিতরে ঢুকে যায়, এটা প্রকাশ্য, এই চতুষ্পদ যাওয়ার কুরবানি হবে না। আরেকটা হলো কি চোখটা কানা হয়ে গেলে পরে চোখটা এই আঙুলের মতো বেরিয়ে যায়, অনেক লোক দেখতে পাওয়া যায়। এরকম যদি কোনো চতুষ্পদের চোখ কানা হয়ে যায় আর তার চোখটা আঙুলের মতো বেরিয়ে আসে, তার কুরবানি হবে না। যদি এরকম কোন চতুষ্পদ থাকে তাহলে তার কুরবানি হবে না। দুই নম্বর শর্ত হলো, ত্রুটি হলো, যা থাকলে কুরবানি হবে না। এমন কোন চতুষ্পদ যে অসুস্থ আর যার অসুস্থতা প্রকাশ্য, তাপ গায়ে হাত দিচ্ছেন, তাপ করে তাপতেছে, জ্বর আছে, এই জানোয়ারের কুরবানি হবে না। তিন নম্বর হলো কি ওয়াল আরজাউল বাইয়িনু আরাজুহা, ওই চতুষ্পদ তিন প্রকারের মধ্যে ওই চতুষ্পদ যে ন্যাংরা আর যার ন্যাংরাটা প্রকাশ্য বুঝতে পারবো। যখন ছাগলগুলো চলে তো ছাগলগুলো তার সাথে সাথে চলতে পারে কি পারে না।